একসময় শিক্ষকতা করতেন গাজী সালাউদ্দিন। টিউশনির আয়ের উপরে নির্ভরশীল ছিল তার পরিবার। তবে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। 2 চোখ ও গলায় ও কপালে লাগে 10টি গুলি। গুলিতে এক চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়, আরেক চোখেও দেখেন ঝাপসা। টিউশনি তো দূর, চলাফেরা করতেই কষ্ট হয়। এই পরিস্থিতিতে মারাত্মক আর্থিক সংকটে পড়ে পুরো পরিবার। গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে তুলতে পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারে গাজী সালাউদ্দিনকে একটি স্টেশনারি দোকান হস্তান্তর করেছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আমাকে অনেক করছে, হেল্প করছে। এমন হেল্প আর কোনো বাংলাদেশে কোনো লোক করবে না। এবং আমার এই দোকানটা দিচ্ছে, দোকানটা দিয়ে যাতে আমার ফ্যামিলি এবং আমার বাল বাচ্চা যাতে চলতে পারে, করতে পারে, তাদের কামনা করি। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। আমাদের গাজী সালাউদ্দিন ভাই জুলাই অভ্যুত্থানে আহত এবং উনি তার চোখ হারিয়েছেন, অনেক দিন চিকিৎসাধীন ছিলেন। তারপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার পুনর্বাসনের জন্য এই দোকান অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছেন। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনে দেশব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। আজকে যে ছোট দোকানটি দেখতে পাচ্ছেন আমাদের এই দৃষ্টিশক্তি হারানো ভাইয়ের, এটি ফুলের কুড়ির মতো ছোট। এখন আমরা বিশ্বাস করি যে ওনার সততা এবং ওনার দেশপ্রেম, এটার মাধ্যমে এই ফুলের কুড়ি একদিন সম্পূর্ণ বড় একটি ফুল অথবা ফুলের বাগানে পরিণত হবে। এবং বাংলাদেশের সব মানুষ তাকিয়ে আছেন কিভাবে ওনার একটা গর্বিত জীবনে আবার ফিরে যেতে পারেন। ওনাদের এই শারীরিক অক্ষমতার যে জায়গাটা, সেটাকে উতরিয়ে কিভাবে উনি আবার গৌরবময় জীবনে উনি প্রবেশ করতে পারেন। 2024 সালের 19 জুলাই বিকেলে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডের জলকুড়ি এলাকায় গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।